নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 800 পাতা, চতুর্থ পরিচ্ছেদ, কামিনী কাঞ্চন ও তীব্র বৈরাগ্য। একজন ভক্ত, আপনার এসব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ: ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ধিমেতে তেলা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না। কিন্তু অমুক কেমন ত্যাগী। স্বামী: কেন, সে কি করেছে? পরিবার: তার 16 জন মাগ, সে এক একজন করে তাদের ত্যাগ করছে, তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী: এক একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে: তবু তোমার চেয়ে ভালো। স্বামী: খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমিই ত্যাগ করতে পারব। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে। গামছা কাঁধেই চলে গেল, সংসার গোজগাজ করতে এলো না, বাড়ির দিকে একবার পিছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই। ডাকাত পড়ার ভাব। হ্যাঁ, ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে মারো, লোটো, কাটো, সেই রকম জোর থাকতে হবে মনের, তবেই ত্যাগ হবে। ত্যাগ না হলে, ঠাকুর বলছেন, ত্যাগ না হলে, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে বৈরাগ্য আসবে না, ঈশ্বর সাধন হবে না। কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের মতো শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার শোক দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো, যেন কায়মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনি আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী না নিত্য কালী। ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এবার একটু জলপান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন যাওয়া আশা করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রের বয়স 36-37 হইবে, ভাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলকাতা বাগবাজারেও একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই।
আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ: কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গা? মহেন্দ্র: আজ্ঞা, কেদেটিতে গেছিলাম, কলকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ: কি গো, ছেলেপুলে নাই? কারু চাকরি করতে হয় না, তবু অবসর নাই? ভালো জ্বালা। কি গো, ছেলে পিলে নাই, কারু চাকরি করতে হয় না, তবুও অবসর নাই? ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি: তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র: আজ্ঞা, আপনি আমার ভালোর জন্যই বলেছেন। বিষয়ী ও টাকাওয়ালা সাধু সন্তানের মায়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে। বাবা, তোমার রুটি নাই, বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। এক জায়গায় যাত্রা হচ্ছিল। একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না, ভারী ভিড় হয়েছে। সে দুই হাতে কনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোপে চাড়া দিয়ে শুনতে লাগলো। হাস্য। ঠাকুরের এখানে লোক আসে, কারণ এই যে সব গুরুজিদের কাছে যায়, তাদের ওখানে গিয়ে তাদের প্রণামী দেওয়া, এই সমস্ত নানান কার্য করতে হয়। তিনি বলছেন যে একটা গল্প বলছেন যে একজন এই যাত্রাতে মানে ওই পয়সা দেয় আর কি, পেলা দিতে হয়। তা গেলে এরকম দিতে হয়। তো সে একজন আছে, সে যেইখানে দেখতো যে পেলা দিতে হয় মানে টাকা দিতে হবে, সেখানে সে ঢুকতো না। তো এক জায়গায় গিয়ে দেখলো যাত্রা হচ্ছে, কিন্তু খবর পেলো যে সেখানে টাকা দিতে হবে। তো সেই জন্য সে আর সেখানে ঢুকলো। আবার আরেক জায়গায় গেল, সেখানে গিয়ে দেখলো সেখানে কোনো এরকম টাকা দেওয়ার ব্যাপার নেই। তা সেইখানে গিয়ে সে কনুয়ের গুঁতো দিয়ে দিয়ে একদম সামনে চলে গেল, গিয়ে জমিয়ে বসে সেই যাত্রা দেখা শুরু করলো। তো ঠাকুরের এখানেও যেহেতু পেলা দিতে হয় না, প্রচুর লোকজন যাতায়াত করে, কারণ বিষয়ী লোকজন সব পয়সা না দিতে হলে তাদের খুবই আনন্দ। যারা ভক্ত যা আসছে তা তো আসছেই, ভক্ত ছাড়াও প্রচুর লোক আসছেন ঠাকুরকে দর্শন করতে, তার কাছে তার কথা শুনতে। আর তোমরা তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক, আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক হবে। একজন ডেপুটি 800 টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিল। আমিও গেছিলাম, আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গেছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে বসেছে। রাখাল একটু উঠে গেছিল, ডেপুটি এসে ওইখানে বসল আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। আমি বললাম, এখানে বসা হবে না, আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে। তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি মাগের দাস, ওঠো বললে ওঠে, বসো বললে বসে। আবার একটা খাদা বানুড়ে ছেলের জন্য এই, তুমি ধ্যান ট্যান তো করো। মহেন্দ্র: আজ্ঞে একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ: যাবে একবার? মহেন্দ্র সহাস্যে: আজ্ঞে কোথায় গাঁট টাট আছে আপনি জানেন, আপনি দেখবেন। শ্রীরামকৃষ্ণ হাসে: আগে যেও, তবে তো টিপে টুপে দেখব কোথায় কি গাঁট আছে। যাও না কেন? মহেন্দ্র: কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রর প্রতি: এদের কি বাড়ি ঘর তো নেই, আর কাজকর্ম নাই, এরা আসে কেমন করে? পরিবারের বন্ধন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি: তুই কেন আসিস নাই? তোর পরিবার এসেছে বুঝি? হরি: আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ: তবে কেন ভুলে গেলি? হরি: আজ্ঞা অসুখ করেছিল।
শ্রীরামকৃষ্ণ ভক্তদের। কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়, ভক্তির চোট দেখে কে, উৎপেতে ভক্তি। হাস্য। ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন। হাবির মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ 20। তিনি ব্যাট খেলিতে যাইবেন, গাত্রোত্থান করিলেন। ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বলিলেন, উনি গান শুনিবেন, তাই বুঝি ফিরে এলেন। আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে? পল্টু যে রে? আরেকটি ছোকরা ভক্ত পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন। বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান, সেই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। গিরিশ এক পাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি, এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি, কে এ ছেলেটি? মাস্টার বিরক্ত হইয়া, ছেলে আর কে? গিরিশ হাসে, ইট নিডস নো ঘোস্ট টু টেল মি দ্যাট। মাস্টারের ভয় হইয়াছে, পাছে 5 জনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্যে আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সেসব করো যা বলে দিয়েছিলাম। ছেলেটি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, স্বপনে কিছু দেখো? আগুন, শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি, মনে নাই। শ্রীমতী, তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে, আমার উপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, কই সেখানে যাবে না? অর্থাৎ দক্ষিণেশ্বরে। ছেলেটি বলিতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন? সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি, আজ্ঞা হাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। গিরিশ কেশব চরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হবার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন, ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয়ে লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। ঠাকুরের অবস্থা ভক্ত সঙ্গ ত্যাগ। গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাস্টার, রাম ও অন্যান্য ভক্তদের বলিতেছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার করছে। কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাপ বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছি করে দিসলাম, বিষয়ী সঙ্গ তো ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গফঙ্গও ত্যাগ করেছিলাম। দেখলুম পট পট মরে যায়, আর শুনে ছটফট করি। এখন তবু একটু লোক নিয়ে থাকি। এরপরে যাচ্ছে 5ম পরিচ্ছেদে, সংকীর্তনানন্দে ভক্ত সঙ্গে। গিরিশ বাড়ি চলিয়া গেলেন, আবার আসিবেন। শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলোক্য আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, কই তুই শনিবারে এলিনি?
এইবার ত্রৈলোক্য গান গাইবেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তুমি আনন্দময়ের গান সেদিন করলে, কি গান! আর সব লোকের গান আলুনি লাগে। সেদিন নরেন্দ্রর গানও ভালো লাগলো না। সেইটে অমনি অমনি হোক না। ত্রৈলোক্য গাইতেছেন জয় শচীনন্দন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। মেয়ে ভক্তেরা চিকের পার্শ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন। তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন। ত্রৈলোক্যর গান চলিতেছে। ঠাকুর ঘরের মধ্যে ফিরিয়া আসিয়া ত্রৈলোক্যকে বলিতেছেন একটু আনন্দময়ীর গান। ত্রৈলোক্য গাইতেছেন: কত ভালোবাসো গোমা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে গোমা। তব পদে অপরাধী আছি আমি জন্মাবধি, তবু চেয়ে মুখপানে প্রেম নয়নে ডাকিছ মধুর বচনে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে। তোমার প্রেমের ভার বহিতে পারি না গো আর, প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া তব স্নেহ দর্শনে, লইনু শরণ মাগো তব শ্রীচরণে গোমা। গান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন, যেন কাষ্ঠবৎ। ঠাকুর মাস্টারকে বলিতেছেন: দেখো দেখো, কি গভীর ধ্যান, একেবারে বাহ্যশূন্য। গান সমাপ্ত হইল। ঠাকুর ত্রৈলোক্যকে এই গানটি গাইতে বললেন: দেমা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে। রাম বলিতেছেন: কিছু হরিনাম হোক। ত্রৈলোক্য গাইতেছেন: মন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। মাস্টার আস্তে আস্তে বলিতেছেন: গৌর নিতাই তোমরা দুভাই। ঠাকুরও ওই গানটি গাইতে বলিতেছেন। ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন: গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। ঠাকুরও যোগদান করিলেন। সমাপ্ত হইলে আরেকটি গান ধরিলেন: যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা, তারা দুভাই এসেছে রে। যারা ব্রজের কানাই বলাই তারা, তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে। ওই গানের সঙ্গে ঠাকুর আর একটা গান গাইতেছেন: নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর আবার ধরিলেন: কে হরিবোল হরিবোল বলিয়ে যায়, যারে মাথায় জেনে আয়, বুঝি গৌর যায় আর নিতাই যায় রে। যাদের সোনার নুপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলের প্রায়। ছোট নরেন বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ: তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবিনি, খুব রোখ আনবি শালার বাপ। ছোট নরেন: কে জানে, আমার কিছু ভয় হয় না। গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত। ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন: একটু আলাপ তোমরা করো। একটু আলাপের পর ত্রৈলোক্যকে বলিতেছেন সেই গানটি আর একবার। ত্রৈলোক্য গাইতেছেন। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।